হাই বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছে। আমি কিন্তু ভালো নেই। যতই দেখো না কেন মুখটা হাসি খুশি, এটা তোমরা সবাই জানো। ভিডিও করতে আসলে মানুষের সামনে তখন মুখটাকে গোবরা মুখ করে রেখে দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই হাসি খুশিভাবে কথা বলতে লাগে। আবার নিজের মুখটাকে একটু অন্যরকম চেঞ্জও করতে হয়। ওই জন্য আজকাল ফিল্টার দিয়ে দিয়েছে। দেখো ফিল্টারে এসে কেমন লাগছে। না হলে 57-এ তো আর এরকম লাগে না নিশ্চয়ই। তো যাই হোক, লাগে হয়তো যাদের সেরকম অবস্থাপন্ন আছে, মুখের মেকআপ টেকআপ করে নিজেকে সেরকম করে রাখে আর কি, তাদের হয়তো লাগতে পারে, তবে এতটা লাগবে না। তো যাই হোক, বুধবার দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা মনে হয় সব জায়গাতেই হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। তো এত বৃষ্টি হয়েছে মানে 4টে থেকে, তখন আমার স্নানও হয়নি। আর 4টের আগেই 3:59 বাজে, তখন পুরো মেঘ ঘনিয়ে এসছে আর কি, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তোমাদের তো আগেই দেখেছি, আমাদের এর আগের ঝড়ে আর কি আমার অ্যাসবেস্টারে পাশের বাড়ি থেকে একটা কাঠ এসে পড়ে এতখানি অ্যাসবেস্টার ভেঙে পুরো ফাঁকা হয়ে গেছে। সেখান দিয়ে তো পুরো জল পড়ছে। এখন তো আর কোনো কিছু করারই নেই। যতটা তোমাদের সামনে হাসিমকে দেখাচ্ছি, ভাইকে তো আচ্ছা করে বকি সবসময় ঘরে এত দুষ্টুমি করার জন্য। আর পেরে উঠি না, কী করবো বলো? বললে কান্না করিয়ে আর সেটা আমার চলে আসবে না তো। এই চুপচাপ সব সহন করে সহ্য করতে হয়। বৃষ্টির সময় ওখানে চলে যাই, গামলা গামলা জল হয়, জল নিয়ে নিয়ে ফেলতে থাকি ছাদের উপরে, গামলা উঠিয়ে উঠিয়ে। তো এই কাজটা আমাকে করতে লাগে। রাত্রিবেলা বৃষ্টি হলে আর পারি না, তাহলে সারা ঘরটা ভেসে যায়। আর যদিও সেই গামলার জলটা আমি ফেলি না কেন, যে দরজাটা আছে, দরজার সামনে যখন হাজব্যান্ড ছিল একটা প্লাস্টিক দিয়ে রাখতো পর্দার মতন করে, তাও হাওয়াতে উড়ে যায়, ইট দিয়ে চাপা দিয়ে রাখতো যাতে বৃষ্টির হ্যাঁসলাটা না আসে। বৃষ্টির হ্যাঁসলা এসে সারা ঘর জল হয়ে যায়। এখন আমার যে কী সমস্যা হয়েছে, কী অবস্থার মধ্যে যে আছি, সেটা আর বলার মতন না। তো হ্যাঁ, বুধবারে বৃষ্টির দিন মানে বৃষ্টি তো হচ্ছেই। এখানে আমার একটা সামনে জানলা আছে এই ঘরে, এই উত্তরমুখ, না সরি, দক্ষিণমুখী জানলা এটা। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তখন কারেন্টও চলে গেছে। আমি নাতি নাতনি একই জায়গায় কড়কড় কড়কড় করে বাজ পড়ছে। ভাই বোনও ভয় পেয়ে যাচ্ছে, আমি নিজেও ভয় পেয়ে যাচ্ছি। আগে ছোটোবেলায় যখন এরকম বাজ পড়তো ভয় পেতাম, তখন মা বলতো কি খাটের তলায় ঢুকে যা। তো খাটের তলায় ঢুকে যেতাম। আর বাজ পড়ার সময় না দরজা জানলা কিচ্ছু খোলা রাখতে নেই। আমাদের এখানে সামনেই আছে একটা গেঞ্জি ফ্যাক্টরি। তো সেখানে বেশ অনেক বছর হয়ে গেল, আর দোতলার ঠাকুর ঘরের জানলা খোলা ছিল। তো সেখান থেকে আর কি ঢুকে গেছে ঘরে বাজ। ঢুকে মানে যেখানটা দিয়ে বেরিয়েছে পুরো ছাদ টাদ একতলা দোতলা ফাটিয়ে দিয়েছে একদম। কী অবস্থা! আমরা দেখতেও গিয়েছিলাম। তো তারা অবস্থাপন্ন বলে, তার একটা কারখানা আছে, বেশ বড়সড় চালায় হয়তো। ক্ষতি তো সবারই, বলো, ক্ষতিটাকে তো ক্ষতিই হয়, যার যা তারই খুব খারাপ হয়। তবুও সে হয়তো সামাল দিতে পেরেছে। এরকম এরকম যদি অন্য কোনো, যদিও এগুলো উঁচু জায়গায় পড়ে আর কি, গাছ টাছ, তাল গাছ, নারকেল গাছ, এরকমই উঁচু উঁচু ঘর বাড়ি থাকলেও হয়। যাই হোক, ঝড় বৃষ্টির সময় সবসময় তোমরা এটা জানবে, দরজা জানলা কিন্তু কিছু খোলা রাখতে নেই। ওই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, তখন কিন্তু যে কোনো কিছু হতে পারে। তো আমরা এখানটা এরকম শুয়ে, আর কি বিদ্যুতের ঝলকানি! সে মানে বনু তো দেখছে, বলছে মাম্মাম আমি এরকম কোনোদিনও দেখিনি। ভাইও বলছে মাম্মাম কোনোদিনও এরকম দেখিনি। মানে বোঝার মতন বয়স আসলে এরকমটা দেখলো আর কি। তো যাই হোক, বৃষ্টি কমে গেল। 1 ঘন্টার বৃষ্টিতে সমস্ত ভাসিয়ে দিয়ে গেছে। আমার যেখানে ঘরের আর কি ওঠার যে জায়গাটা, 1 ফুট 1.5 ফুট বাইরে জায়গা আর কি। তো সেখানটা আগে অনেকটাই উঁচু ছিল, রাস্তা উঁচু হয়েছে বলে সেখানটা আমার এতটুকুনি হয়তো 4 ইঞ্চি মতো আছে, সেটা প্রায় ডুবে। তো 1 ফুট মতো আর কি বাকি ছিল জল উঠতে আর কি। আমার ভাই বোনও নৌকা বানিয়ে বানিয়ে আবার সেখানে ভাসাচ্ছে, দরজার সামনেও তো জল হ্যাঁচলা দিয়ে চলে আসছে। তো যাই হোক, বৃষ্টির পরে 1 ঘন্টা বৃষ্টির পরে আমি একটুখানি দেখাচ্ছি তোমাদের কীরকম। এই যে দেখো, এই জানলাটা, এটা হচ্ছে দক্ষিণমুখী জানলা। এই জানলার ধারে ঠিক আমি এখানটায় শোয়া ছিলাম, জানলার ধারে মাথাটা দিয়ে। হঠাৎ করে মানে কি বলবো, হঠাৎ করে মানে ঘুম আমার এসে গেছিলো। জানলা এরকম সেরকম বুলডোজার চলে না করে, মানে ডিগ্রি মনে হচ্ছে জানলা পুরোকে ঝাঁকাচ্ছে। মানে কী রে বাবা! মাঝে মধ্যে পাশে ঘরে নাতনি এসে জানলায় ঠকঠক করে নিচ্ছে, এরকম তো হবে না, যেরকম 2 হাত ধরে মানে ঝাঁকা, যেরকম বুলডোজার হয় না, বুলডোজারে ঠিক 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 হতে থাকে, ঠিক সেরকম হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেলাম, খাট দুলছে, কী অবস্থা হলো! তাড়াতাড়ি করে আমি উঠে গেলাম। অনু উপরে তখন সন্ধ্যা দিতে গেছিলো, এসে বলছে মাম্মাম দেখেছো? উপর থেকে দেখলাম পাশে এক ওর জেঠু আছে, বলছে যে জেঠুর বাড়ির ওখানটা দিয়ে না একটা লাল হলুদ রঙের মধ্যে একটা আলো আসলো, এসে ওদিক থেকে ওদিকে চলে গেল। পাশের বাড়ির দিদি, আমি ওরকম হওয়ার পরেই দরজাটা খুলেই দেখছি ছাদের উপরে। আমি বললাম দিদি দেখলে কেমনটা হলো? বলে কি দেখলাম তো, দেখলাম একটা হলুদ লাল রঙের আলো ওখান দিয়ে এসে ওখান দিয়ে। সেটাতে তো এরকম হবে না, সেটা কিন্তু বাজ নয়, তাহলে তো আওয়াজ হতো কর। বৃষ্টির সময় যা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু এটা পরের ঘটনা। তারপরে আমি পাশের বাড়ি এক দিদিকে বলছি, কি ও তুমি কিছু টের পেয়েছো? বলছে হ্যাঁ, তো হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, জানি না কাদের কাদের ওখানে হয়েছে। জানলায় কিন্তু বেশ কয়েক সেকেন্ড ওর মধ্যে মানে আমার মনে হতো হয়ে উঠেছে, মানে যতটুকু সময় হয়েছে ততটুকু সময় আমি মনের মধ্যে অনুভব করতে পেরেছি ওই যে আতঙ্কবাদীরা আসে না, ওই যে যেরকম বললাম বুলডোজারের মতন হয়েছে জানলা।
জানলা মনে হয় ভেঙে ফেলছে এরকম একটা হলো। তো আমি ওরকম একটা ভেবে নিয়েছিলাম। প্রথমে যে দরজাটা বাইরে গিয়ে খুলতেও আমি ভয় পাচ্ছিলাম। তো বলল, "হ্যাঁ।" পাশের বাড়ির সেও বলল, "জানো আমিও এরকম শোয়া ছিলাম। শোয়া থেকে জানলা দেখি এরকম করে জোরে, 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 জোরে নড়ছে, খাট দুলছে।" বলে আমার মাথা ব্যথা ঘুরিয়ে উঠেছে। তাড়াতাড়ি উঠলাম। আমার গা বমি, বমি করছে। বয়স্ক মানুষদের হয়তো এরকম নানান রকম কোনো কিছু হয়। তো এরকম বুঝতে পারলাম না ওটা ভূমিকম্প। যেটা ভূমিকম্পই ছিল। কিন্তু আমার পাশের ঘরে যে যা আছে, যারা শোয়া ছিল জানলার সামনে ছিল তারা। এদিকে আমার ভাই কিন্তু উপরের ঘরে, হ্যাঁ? তখন কারেন্ট এসে গেছিলো, টিভি দেখছে। আমি বললাম, "কী রে ভাই, তোর জানলাও ওরকম ঝাঁকানো হয়েছে?" বলছে, "না তো, আমার তো এখানে কিছু হয়নি।" মানে ও তো উপরে ছিল, উপরে তো আরও কী জানি না, উপরে কম্পনটা বেশি হয় না নিচে হয়? বললো, "না।" অবশ্য ও তখন টিভি দেখায় ব্যস্ত ছিল। ও তো কোনো দিকে কিছু হয়ে গেলেও সেদিকে ওর তাপ উত্তাপ থাকে না। ওর যেদিকে মন ঠিক সেদিকটাই থাকে, টিভির দিকেই থাকে। একদম টিভির দিকে এরম করে মাথাটা ঘুরিয়ে রেখে দেয়। বুঝতে পেরেছো? তো তোমরা কি কেউ কম্পন অনুভূতি করতে পেরেছো? ঠাকুর জানি না, এই তো শুনছি ধ্বংস হবে, ধ্বংস হবে, জানি না। দেখো, আমাদের বয়স হয়ে গেছে, আমরা চলে যাই একরকম, আমাদের বাচ্চারা বড় হচ্ছে, নাতি নাতনিরা, ছেলে আছে, সে যেমনই থাক না কেন, ছেলে আছে, তারও যে একটা জীবন আছে। পাশের বাড়ির নাতনি ঘরে একটা ছোট্ট বাচ্চা, সবে 12 মাস চলছে, তারা কি আর জীবনে কিছুই দেখতে পারবে না বলো? তাদের জীবনটা কি এখানেই হয়ে যাবে? শুনছি তো হয় 29 সালে, না হলে 36 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এরকম যারা শোনায় আর কি, এগুলো আর কি খবরগুলো, হেসে হেসে খুব ভালো করে আমি যখন হেসে হেসে শোনাচ্ছি, কিন্তু আমি শুনেছি ওই কথাটা বলছি। আমি সেখানে গিয়ে দুটো কমেন্টও ঠুকে এসেছি, আপনি যেরকম করে মানুষকে ভয় দেখাচ্ছেন, যদি কিছু হয় আপনার পরিবার আর আপনি কিন্তু বাঁচবেন না, আপনিও কিন্তু যাবেন, তা ভয় দেখাবেন না মানুষকে, শত বিপদের মধ্যে দিয়েও মানুষকে। তো আমি সেই ক্রিয়েটারকে একটা কথা লিখে রেখে দিয়ে কমেন্ট করে দিয়ে এসেছিলাম। একটা না, 4-5খানা কমেন্ট করেছি। আমি বলছি, দেখুন, বেশি ভয় দেখাবেন না মানুষকে। বিপদের সময় কিন্তু মানুষকে আশ্বাস দেয়, না কোনো কিছু হবে না, ঠিকঠাক থাকবে। মানুষ তো না হলে কোনো কিছু হওয়ার আগে আতঙ্কেই মারা যাবে। এরকম আতঙ্ক ছড়ানো ঠিক নয়। ভিডিও করে ভিউজ নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আতঙ্ক ছড়াবেন না। কোনো কিছু হলে আপনি কি তার বাইরে থাকবেন? আপনি কিন্তু আগেই যাবেন। অতএব কাউকে শোনাবেন না এ সমস্ত। বেশ কয়েকটা কমেন্ট আমি দিয়েছিলাম, তারপরে আবার 2-3টে কমেন্ট আমি ডিলিটও করে দিয়েছি, যে না, যাকগে, বেশি বলার দরকার নেই। বেশি বলার দরকার নেই মানে কি, আমাদের ভিউজটা নিয়েই তো, মানে কমেন্টের দ্বারা তো সেও কিছু একটা করবে, যে খালি ভয় দেখাচ্ছে মানুষকে, খালি ভয় দেখিয়ে করে, ভয় কেন দেখাবে? মানুষকে আশ্বাস দিতে হয়। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে হবে, কিছুতে একটা নিশ্চয়ই হবে। কলির তো শেষ আছে, সব কিছুরই শেষ আছে, কলিরও শেষ হবে। তবে মানুষকে ভয় দেখানোটা কিন্তু কারো কাজ নয়, তুমি বলো? মানুষকে সবসময় আশ্বাস দেওয়াটাই কাজ। আমি যে এই যে সবসময় নাতি নাতনি নিয়ে একলা ঘরের মধ্যে থাকি, কত ভয় ভিতরে থাকি, রাত্রিটা হলে আমার ভীষণ ভয় লাগে, কখন কী হয়। এই যে সেদিনকে নাতি বিছনা আর চাদর, তোষক যা যে সব পুড়িয়ে ফেলেছিল, আমি ঘরে ছিলাম না। যদি ওর নিজেরই একটা কিছু হয়ে যেত, যা নষ্ট হয়েছে সে তো ঠিক করতেই পারছি না, যদি ওরই একটা কিছু হতো তাহলে তো ওকে আর পেতাম না, না? তো ভয় দেখার নেই। এই যেমন আজকে আমি আবার বেরোলাম, বললাম, ভাই, কারেন্ট চলে গেলে কোনো আগুন টাগুন মোমবাতি কিছু জ্বালানোর দরকার নেই, তুমি ঘরে দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে পড়ো, কিংবা ওই ঠাম্মির ঘরে গিয়ে তুমি বসো, আমার সময় মতন আমি ঠিক চলে আসবো, একদম কিন্তু আগুন জ্বালাবে না। তো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি দুটো নাতি নাতনি নিয়ে থাকি, জানোই আমি ভীষণ বিপাকে আছি। মা বাবা তাদের রাস্তা দুই দিকে বেঁকে গেছে। মা তো অনেক আগেই চলে গেছে নিজের রাস্তা দিকে। 2-3 দিন হয়, আবার যখন না হয় হয়তো 15 দিন 20 দিন হলোই না। তো লাইভে আসি মাঝে মাঝে, অনেকেই বলে, কী দিয়ে খেয়েছো? সবাই আসল কথা, আমরা মানুষকে আগে, মানুষের দেখা হলে পরে বলি, কেমন আছেন, কী খেয়েছেন, এরকমভাবেই জিজ্ঞেসটা করি। তো সেখানেও ঠিক ওরকমই হয়, আমাদের পরিবারের মতো সবাই সবাইকে এটা জিজ্ঞেস করি। আমার বলতে সত্যিই লজ্জা লাগে, তারপরেও ভাবি, না, আমার আমার যেটা হচ্ছে, যেটা চলছে, সেটা আমি সেরকমই দেখাতে চাই। তো বলিও, এই যে আজকে ধরো আমার এখন ডাল আর ভাত আছে, ডালটা ভালো আছে কিনা তাও আমি জানি না, গিয়ে দেখবো। নাতিকে তো মুড়ি আর মিষ্টি দিলাম, দেখেইছো, আর নাতনি শুধু মিষ্টি খেলো দুটো, আমিও একটা খেয়েছি মিষ্টি। আর ভাত আছে একটুখানি ডাল দিয়ে। বারান্দার লাইটটাও নেই, জানো, অন্ধকার কতদিন ধরে। ছেলে কিন্তু মোটামুটি হয়তো রাত্রিবেলা ঢোকে কোনো দিনও, যদি গরম থাকে তাহলে ঢোকে না, তাহলে হয়তো অন্য কোনো জায়গায় একটা শোয়ার ব্যবস্থা, কোথায় কী করে না করে আমি কিছুই জানি না, আমি কিছু জিজ্ঞাসাও করি না। যেখানে কথা বললে মান সম্মান থাকে না, কোনো কিছু না, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার, নিজের মা, তাদের যদি ভালোবাসা দিয়ে আদর যত্ন করে না রাখতে পারি, পয়সা যেমনটাই রোজগার করুক না কেন, মুখের ভালোবাসাটা, শ্রদ্ধা, সম্মান, এগুলো তো দেওয়া যায় না। তো তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, একটা কথা সবসময় চাইবো, ভালো থাক, ভালো থাক, সুস্থ থাক, জীবনটাকে এগিয়ে নিয়ে যাক, এটা সবসময় কাম্য থাকবে। কারণ আমি তো 5টা ছেলের মা নই, আমি একটা ছেলের মা। খারাপ তো অবশ্যই লাগে। এত পয়সাও নেই তার যে আমি ক্লেম করব কারোর কাছে, কোথাও যাব, আমাদের খরচাপাতি দিচ্ছে না বা কিছু না। হ্যাঁ, যখন হয় তখন হয়তো সে তার জীবনটাকে বেশ আনন্দে কাটাতে থাকে, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আমাদের দিল না। কিন্তু আমি যদি কোথাও গিয়ে ক্লেম করি যে না, আমাদের কেন বাচ্চাদের করছে না, আমার কথা বাদ দাও, আমাকে কিছু দিতে হবে না,
বাচ্চাদের আজকে যদি বাচ্চারা না থাকতো বাচ্চাদের দেখাশোনা ঘরের কথা বলে তো আর শেষ করা যাবে না বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো একটু একটু করে দেখে আমাকে এগিয়ে নিয়ে যাও। আজকের মতন এখানেই রাখছি, টাটা বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো।